আজ থেকে ঠিক ৫১ বছর ৩ মাস আগে এই রকম এক ঘৃণ্য নির্যাতনের শিকার হয়েও ন্যায় বিচার পাননি অরুণা সানবাগ। ঘটনাটি ১৯৭৩ সালের। মূলত প্রমাণের অভাবে ধর্ষক পার পেয়ে যায়, আর প্রাণ শক্তিহীন পদার্থের মতো ৪২ বছর কোমায় পড়ে থাকেন অরুণা সানবাগ। আরজিকরের ৩১ বছর বয়সী শিক্ষানবিশ চিকিৎসক তিলোত্তমার মতো ২৫ বছর বয়সী অরুণা ও তার দুচোখ ভর্তি স্বপ্ন নিয়ে পাড়ি দিয়েছিল কর্ণাটক থেকে মুম্বাইয়ের মেমোরিয়াল হাসপাতালে। কিং অ্যাওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালে নার্স হিসাবে কর্মরত ছিলেন অরুণা। দিনটা ছিল ২৭শে নভেম্বর। প্রতিদিনের মতো নিজের ডিউটি সেরে পোশাক বদলাচ্ছিলেন অরুণা। ঠিক সেই সময় ওই হাসপাতালের সোনলাল নামে এক ওয়ার্ড বয় হঠাৎ ঝাঁপিয়ে পড়ে অরুণার উপর। গলায় কুকুরের চেইন বেঁধে ধর্ষণ ও নৃশংস অত্যাচার চালায় অরুণার। পরদিন সকালে সংজ্ঞাহীন তরুণী অরুণাকে উদ্ধার হয় রাস্তার উপর থেকে। রক্তে ভেসে গিয়েছে মেঝে। মেডিকেল পরীক্ষায় জানা যায়, কুকুর বাঁধার চেন অরুণার গলায় ও ঘাড়ে এতটাই বলপ্রয়োগ করে বাঁধা হয়েছিল, তার মস্তিষ্কে প্রায় আধ ঘণ্টার জন্য রক্ত পৌঁছয়নি। আর এতেই তীব্র শকে কোমায় চলে যান ওই নার্স। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে চুরি ও খুনের অভিযোগে অভিযুক্ত হয় ওই হাসপাতালের ওয়ার্ড বয় সোনলাল। ধর্ষণের কোনো অভিযোগ সামনে আসেনি সোনলালের নামে। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণ হয়নি, সেই কারণে মাত্র ৭ বছর জেল খাটার পর ছাড়া পেয়ে যায় ওয়ার্ড বয় সোনলাল। মুম্বাইয়ের একটি হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ড অরুণার সারা জীবনের ঠিকানা। ৪ নম্বর ওয়ার্ডের একটি জড় পদার্থের মতো পড়ে থাকতেন। দীর্ঘ ৪২ বছর পড়ে থাকেন কোমায়। তাকে নিত্য যত্ন করেছেন হাসপাতালের চিকিৎসক ও অন্যান্য নার্সরা। খাওয়ানো, পোশাক বদলানো, সমস্ত কিছু করতেন। তার ফলে বেডসোর হয়নি কখনোই, যদিও চিকিৎসায় কোনোদিনও আর সাড়া দেননি তিনি। দীর্ঘ ৪ দশক ধরে অরুণা সানবাগকে এই বন্দি দশা থেকে মুক্তি দিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সমাজকর্মী তথা সাংবাদিক পিঙ্কি। যদিও সে আবেদন খারিজ করে দেয় দেশের সর্বোচ্চ আদালত। ফলে আমৃত্যু প্রাণশক্তিহীনভাবে হাসপাতালের বেডে পড়ে থাকতে হয়। ৪২ বছরের যুদ্ধের পর অবশেষে মৃত্যু হয় অরুণার। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ২০১৫ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অরুণা সানবাগ। আরজি করে নির্যাতিতার মতো অরুণা ও নিজের কর্মস্থলে নির্মম নির্যাতনের শিকার হন। আর তাই ৫১ বছর পরেও ফিরে আসছে তার চরম পরিণতির কথা। সেই সময় বিচার পাননি অরুণা। ৯ আগস্ট ২০২৪-এ কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসকের ক্ষতবিক্ষত নিথর দেহ উদ্ধার হয়। ধর্ষণ ও খুনের মামলার ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। অপরাধীদের ফাঁসির দাবিতে পথে নেমে পড়েছে সমগ্র দেশবাসী। কিন্তু আরজিকরের তরুণীর জন্য বিচারের আশায় গোটা দেশ। উই ওয়ান্ট জাস্টিস।